চাঞ্চল্যকর প্রশ্ন, শাহজালাল শাহপরান মাজারে মানুষের দেওয়া কোটি কোটি টাকার দান যায় কোথায়? হিসাব চাইলেন ডিসি সারওয়ার আলম। সিলেটের হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ মানত পূরণ করতে আসেন। কেউ নগদ টাকা, কেউ গরু ছাগল, হাঁস মুরগি সহ বিভিন্ন জিনিস দান করেন। বছরের পর বছর ধরে এসব দান থেকে বিপুল পরিমাণ অর্থ জমা হলেও সেই অর্থের সঠিক হিসাব কোথায়? এ প্রশ্ন তুলেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। মাজার পরিদর্শন শেষে তিনি বলেন, মাজারের আয় ব্যয়ের কোনো কিছুই গোপন রাখা যাবে না। এখন থেকে সব ধরনের আয় ও ব্যয়ের হিসাব লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। আমাদেরকে কোয়ারি করছে যে মাজারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য। এটা তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা এখানে খুঁজে দেখে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই। এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তার ভাগ বটর করেন বা খরচ করেন। এটা তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, এখানে আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে। তো সেটি এবং নিয়মিত জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে। তিনি আরও বলেন, মাজার কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সিলেটবাসীর ঐতিহ্য ও গর্বের অংশ। তাই মানুষের দেওয়া দান খয়রাতের অর্থ কোথা থেকে আসছে এবং কোথায় ব্যয় হচ্ছে তার স্বচ্ছ হিসাব থাকা জরুরি। জেলা প্রশাসকের এই বক্তব্যের পর মাজার দান খয়রাতের অর্থ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটা গ্রহণযোগ্য হয় এবং সকল স্টেক হোল্ডারদের নিয়ে করা হয়, সেটার বিষয়ে আমরা এটা গত বুধবার কথা বলছি এবং আগামী 16 তারিখে এটা একটা মিটিং আমরা রেখেছি। এটা আমরা চাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা যেন এই এলাকার জন্য একটা দেখার মতো নান্দনিক ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়।